তো ওই কাঠটাকে এন্ডিল এবং কি ফিনিশ মিশিয়ে একসাথে, হ্যাঁ, একটু পানি দিয়ে একটা বোতলে বা একটা বাটিতে এন্ডেলটা ঢালবেন, ফিনিশ দেবেন। ফিনিশ হচ্ছে গিয়ে পিঁপড়া মারার ঔষধ, হ্যাঁ, এটা দিবেন। তারপর একটু গুলিয়ে তারপর একটা ব্রাশ নেবেন, রঙের ব্রাশ নিয়ে হাতে হ্যান্ড গ্লোভস পরে তারপর দিবেন। কাটাছিটা থাকা যাবে না হাতে, তাহলে সে এটা থেকে বিরত থাকবেন। ব্রাশ দিয়ে ধীরে ধীরে দিয়ে রোদে শুকাবেন 2-3 দিন। এরম দিয়ে যাবেন 1-2-3 ঘন্টা পর পর দিয়ে যাবেন খালি ব্রাশ দিয়ে, আর শুকাবেন। যতক্ষণ না শুকাবে অতক্ষণে আর একবার এন্ডেল দিবেন না, এন্ডেলের পানি, এন্ডেল ফিনিশের পানি। যখন এটা শুকিয়ে যাবে তখন ঠিক আলকাতরা দোকানে পাওয়া যায়, আলকাতরা কিংবা মাইট্যা তেল। এই মাইট্যা তেল দিলে আর ঘনে খায় না, আলকাতরা দিলেও ঘনে খায় না। আর এই ফিনিশ আর এন্ডেল দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আপনার যাতে এই কাঠগুলোকে যাতে ঘনে না খায়, হ্যাঁ, আর ঘনে কিন্তু খাবে না, কারণ এই 2 একবার যেই কামড় দিবে ওগুলো কিন্তু মরে যাবে। ওই কাঠটা কিন্তু বিষাক্ত হয়ে থাকবে সবসময়। এটা কিন্তু আপনার বিষাক্ত হয়ে থাকবে, তো এইগুলো কিন্তু আর কাঠে মানে ঘনে খাবে না, বা পোকামাকড় এসে বসলে আর খাবে না। তো তারপর আপনার এই কাঠটাকে আপনি আলকাতরা দিতে পারেন। আলকাতরা দোকান থেকে কিনে এনে, হ্যাঁ, তারপর পাতলা করে, তারপর এক পোজ দিয়ে যাবেন আলকাতরা, তাহলে কিন্তু আর লাগবে না। আলকাতরা দিয়ে কিন্তু অনেক দিন শুকাতে হয়, বা মাইটে তেল দিয়ে তারপর শুকাবেন। না হয় আপনার মোবিল কিনে আনবেন, মোবিল, হ্যাঁ, আপনার দোকান থেকে মোবিল কিনে এনে তারপর ব্রাশ দিয়ে তারপর দিয়ে যাবেন পাতলা করে, একদম ঘন না, পাতলা করে দিয়ে যাবেন। দেওয়ার পর ঠিক শুকাবেন প্রায় 6-7 দিন, 8 দিন, এরকম 15-20 দিন শুকাবেন রোদে, টাটকা রোদে শুকিয়ে। তারপর কাঠটা কিন্তু দেখা যায় যে আপনার এত ভালো হবে যে আর ঘনেই খাবে না, আপনার ওই কাঠটা অনেক দিন বয়স পাবেন। যেমন না, আপনি যদি শুধু সমিল থেকে ফেরে এনে কাঁচা গাছটাকে শুকিয়েই বানিয়ে ফেললেন ফার্নিচার, কাঠটায় বয়স পাবে, ফার্নিচারটায় বয়স পাবে 7 থেকে 8 বছর। মেটে তেল এইসব দিলে কাঠটায় বয়স পাবে 15 থেকে 20 বছর, দ্বিগুণেরও দ্বিগুণ হয়ে যাবে। তো সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। তো মানে আপনার এগুলো দিলে আপনার গাছটা একটু মানে যে কাঠটা একটু মোটামুটি ভালো থাকবে, ঘনে খাবে না। ঘন হচ্ছে গিয়ে এক রকমের একটা পোক, যেগুলো ধীরে ধীরে এক সাইড থেকে সেদা করে ভিতরে মানে সুরঙ্গের মতন ফাঁক করতে করতে যায়, মানে খেতে খেতে যায়, কাঠটাকে খেয়ে ফেলে একদম। তো সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই যে আপনার যে এই যে কাঠটা, ঠিক আছে, এই কাঠটার দেখতে কিন্তু একটু গোলাপি কালার। মানে কাঠটা দেখতে একটু গোলাপি কালার, একদম মোটা গাছই একটু সারি হয়, ঠিক আছে। তো মেহগনি গাছ দিয়ে তেমন একটা আপনার বানায় না, ফার্নিচার বানায় না, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে একটা উপকারিতা। আর মেহগনি গাছের মানে উপকারের হচ্ছে গিয়ে আর একটা আপনার উপকার হচ্ছে গিয়ে আপনি এটা দিয়ে কিন্তু এই মেহগনি গাছ আবার